হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসটা আমরা একদম সহজ একটা লেসন করব। তার মানে একদম পিটি সিম্পল। তার মানে আপনি চাইলেই এই কথাগুলো বলতে পারেন। অর্থাৎ কখনো কোনো আদেশ করছি, অনুরোধ করছি, এই ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে কথা বলবো। খুবই সহজ জিনিস দেখে আসবো, কারণ শুধু ভার্ব দিয়ে কাজ হয়। কারণ আমরা দিলাম ডু দিস, কর, তার মানে আমরা মেন ভার্ব দিয়ে একটা বাক্য শুরু করছি। অর্থাৎ শুধু ভার্ব থাকলেই একটা বাক্য হয়ে যায়। আর চলো তাহলে যাও, গো, এরকম কিভাবে করতে পারি দেখেন। এই ধরনের কথাগুলো আমরা কাউকে কোনো কিছু আদেশ দিচ্ছি, উপদেশ দিচ্ছি, অ্যাডভাইস দিচ্ছি, অনুরোধ করছি, এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। স্ট্রাকচারও খুবই সহজ, শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যদি অবজেক্ট থাকে তাহলে বসাবো। তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে আমরা সেন্টেন্স শুরু করে দিচ্ছি। দেখেন এখানে প্রথম কথা যে বললাম যে যাও, তার মানে তুমি যাও, গো, যাও, হয়ে গেছে সেন্টেন্স। ভেরি সিম্পল, গো, যাও, কাম, আসো, এরকম, রাইট। সি, দেখো, টক, কথা বলো, মানে সরাসরি কাউকে আদেশ করছেন, রাইট। পরেটা দেখেন, চলে যাও, তার মানে এর সাথে আমরা শুধু একটা শব্দ অ্যাড করে দিচ্ছি, গো অ্যাওয়ে। গো অ্যাওয়ে, চলে যাও, গো অ্যাওয়ে, রাইট। তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিলাম। দেখেন আরেকটা, খোদার নিকট প্রার্থনা করো। তাহলে আমরা জাস্ট প্রার্থনা করা ইংলিশ কি, প্রে, প্রে দিয়ে শুরু করলাম। প্রে টু আল্লাহ, প্রে টু গড, হোয়াট এভার ইট ইজ, আপনার যেটা হয় সেটা বলবেন। প্রে টু আল্লাহ, প্রে টু গড, জাস্ট প্রে দিয়ে শুরু করে দিয়েছি। আবার দেখেন, বাতিটি নেভাও, এই জায়গায় একটা ফ্রেজ দিয়েছি। পুট আউট মানে কোনো কিছু নেভানো, বাতি নেভানো, রাইট। এটা একটা ফ্রেজ। দ্য পুট আউট মানে নেভাও দ্য ল্যাম্প, পুট আউট দ্য ল্যাম্প, খুবই সিম্পল, পুট আউট দ্য ল্যাম্প, সহজ কথা বলে দিতে পারবেন। এই ধরনের সেন্টেন্স আমরা প্লিজ বা অন্যান্য জিনিসও অ্যাড করে বলতে পারি, যে এখানে আসো, তাহলে প্লিজ কাম হিয়ার, ওখানে যাও, প্লিজ গো দেয়ার। এতটাই সিম্পল স্ট্রাকচার, রাইট, যে খুব পানির মতো আপনি এটাকে বুঝবেন, খুবই সহজ, রাইট। তো পরেরটা চলে আসে, দেখেন, যেমন বলো তেমন করো। আমরা এই ধরনের কথা মাঝে মাঝে বলি, যে যা বলো তাই ঠিকঠাক মতো করো, মানে কথা রাখো আর কি। তাহলে সেই কথায় আমরা কি বলছি, ডু অ্যাজ ইউ সে, ডু অ্যাজ ইউ সে, যা বলো তাই করো। পরেরটা দেখুন, অনুগ্রহ করে আমার জন্য অপেক্ষা করো। এই যে আমি একটু আগে বলেছিলাম যে প্লিজ, রিকোয়েস্ট করে কথা বলতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা অনুগ্রহ করো, প্লিজ, তারপরে আগের মতোই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি, প্লিজ ওয়েট ফর মি। এখনই এটা করুন, তার মানে এখনই কাউকে কোনো কিছু করতে বলছে। যেমন ডু ইট নাও, ডু ইট নাও, এখনই করো। তাহলে আপনি বললেন যে এখনই আসো, কাম নাও, এখনই বসো, কাম সিট নাও। সেম ভাবে বললাম এখনই যাও, গো নাও। এই যে সরাসরি, খুবই সিম্পল, এইভাবে বলতে পারবো। পরেটা দেখেন, আপনার কম্পিউটার বন্ধ করুন, তার মানে কোনো কিছু বন্ধ করা, কম্পিউটার বন্ধ করা। সেক্ষেত্রে আমরা একটা ফ্রেজ ব্যবহার করি, শাট ডাউন, শাট ডাউন, এটার সাথে আমরা পরিচিত। শাট ডাউন ইউর কম্পিউটার, সহজ কথা, শাট ডাউন ইউর কম্পিউটার, বন্ধ করে ফেলো। ছুটির দিন শুভ হোক, এই ক্ষেত্রে আমরা সহজ করে হ্যাভ নিয়ে আসছি। কোনো কিছু কারোর কাছে কোনো উইশ করলে, প্রার্থনা করলে আমরা হ্যাভ দিয়ে বলতে পারি, হ্যাভ আ গুড হলিডে, হ্যাভ আ গুড হলিডে। সো আপনি এই সেন্টেন্সটাকে একটা ওয়ার্ড দিয়ে যে কোনো কাউকে অনুরোধ করতে পারবেন। সো আপনি কাউকে অনুরোধ করছেন, প্লিজ কাম, হয়ে গেছে। আবার আপনি বললেন যে শুধু অর্ডার করলেন, কাম, এটাই হচ্ছে সেন্টেন্স। মানে আমি বললাম যে দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, হয়ে গেছে। অনুরোধ করে বললাম, প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, বোঝা গেছে। সেম ভাবে বললাম যে ইংলিশ শেখো, তাহলে লার্ন ইংলিশ। আপনি কাউকে অনুরোধ করে বললেন, দয়া করে বা অনুরোধ করে বললেন দয়া করে ইংলিশ শেখো, তাহলে আপনি বললেন প্লিজ লার্ন ইংলিশ, জাস্ট প্লিজ অ্যাড করে দিলেন, সেন্টেন্স হয়ে গেছে। যে কোনো ওয়ার্ড, যে কোনো ভার্বস জাস্ট শুরু করে দিলেই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে কথা আপনি বলতে পারবেন, আদেশ অনুরোধ দিয়ে। ধরেন আপনি বললাম যে বসো, সিট, খাও, রাইট, ইট, দেখো, সি। সো পিটি সিম্পল, আপনি চাইলে এইভাবে ছোট ছোট করে প্র্যাকটিস করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ নেক্সট ভিডিও।